বৃষ্টির পরেও ভ্যাপসা গরমে অস্বস্তিতে রাজধানীবাসী। তবে আবহাওয়া অফিস বলছে সোমবার থেকে কয়েকদিনের টানা বৃষ্টিতে তাপমাত্রা কমবে। আর দেশের অনেক স্থানেই মে মাসের মাঝামাঝি পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। একই সময়ে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ ও নিম্নচাপের পূর্বাভাসও রয়েছে। বজ্রপাত থেকে নিরাপদে থাকার পরামর্শ তাদের। মইদুল ইসলামের রিপোর্ট। তীব্র তাপপ্রবাহের অসহনীয় গরমের পর বৃহস্পতিবার রাতে রাজধানীসহ অনেক এলাকায় হয়েছে কাঙ্ক্ষিত বৃষ্টি। তখন যেন স্বস্তি ফিরে পায় প্রাণ প্রকৃতি। কিন্তু দেশের উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চল সহ অনেক এলাকায় তেমন বৃষ্টিপাত না হওয়ায় সেখানে অব্যাহত আছে অসহনীয় তাপপ্রবাহ। আগামী সোমবারের পর থেকে সারা দেশেই বাড়বে বৃষ্টিপাত। কয়েকটি কালবৈশাখী ঝড়সহ বয়ে যেতে পারে দমকা হাওয়া, সেই সাথে কমবে তাপমাত্রা। ৬ তারিখ থেকে মোটামুটি সারা দেশে তাপপ্রবাহটা অনেকটা প্রশমিত হবে এবং প্রশমিত হবে অর্থাৎ ৬ তারিখ থেকে দেশে অনেক জায়গাতে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে। এখন যেভাবে দেখছি আমরা দেশের পূর্বাঞ্চলে অর্থাৎ চট্টগ্রাম, সিলেট, বরিশালে অঞ্চলে, ঢাকা বিভাগ উত্তর পূর্ব পাশের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বেশি আছে এবং ৬ তারিখ থেকে বৃষ্টিপাতের এলাকাটা বৃদ্ধি পাবে এবং সারা দেশে বৃষ্টিপাতটা হবে। তখন কিন্তু তাপপ্রবাহটা অনেকটা সহনীয় অবস্থায় আসবে। মে মাসের মাঝামাঝি সময় বা দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। মে মাসের যে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ তৈরি হতে পারে, তার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। এটা মে মাসের দ্বিতীয়ার্ধে। এদিকে মে মাস জুড়ে সারা দেশেই স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে, তাই এপ্রিল মাসের মতো অতি তীব্র তাপপ্রবাহের আশঙ্কা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। আজ থেকে মাধ্যমিক স্কুল খুললেও তীব্র তাপপ্রবাহের কারণে এদিন বন্ধ থাকবে ২৫ জেলার শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর, রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর ও নীলফামারী জেলার সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ থাকবে। তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়গুলো আগামী রোববার থেকে খুলবে। সীমান্তের ওপারে অতিবৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের হাওরে পানি প্রবেশের ফলে কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাড়ছে নদ নদীর পানি, তবে সময় মতো ফসল কেটে নেওয়ায় বড় ফসলের বড় ক্ষতির ঝুঁকি নেই বলে জানিয়েছে কৃষি বিভাগ। সিলেটের প্রধান নদী সুরমা ও কুশিয়ারার পানি কয়েকটি পয়েন্টে শুষ্ক মৌসুমেও বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত সিলেটে অতিবৃষ্টি না হলেও ভারতের মেঘালয় পাহাড়ে অব্যাহত বৃষ্টির ফলে পাহাড়ি ঢলে বৃদ্ধি পাচ্ছে নদ নদীর পানি। এছাড়া পিয়াইন, ধলাই ও সারি নদীর পানি উচ্চতা বেড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এবারে অন্য প্রসঙ্গ। ৮ই মে প্রথম দফা উপজেলা নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের কয়েকটি এলাকার নির্বাচনী পরিবেশ। কক্সবাজারের চেয়ারম্যান প্রার্থীর উপর সাবেক এমপির হামলার অভিযোগে ও নেত্রকোনায় স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে অযাচিত হস্তক্ষেপের অভিযোগ এনে শুক্রবার সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান প্রার্থীরা। আর মেহেরপুরে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষ নিয়ে জনপ্রশাসন মন্ত্রীর বড় ভাই হুমকি দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। তবে সিরাজগঞ্জে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, কেউ আইন বিরোধী কিছু করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। টেকনাফে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নুরুল আলমের একটি সমাবেশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে। চেয়ারম্যান নুরুল আলম সংবাদ সম্মেলনে জানান, বৃহস্পতিবার রাত 10টার দিকে টেকনাফের মহেশখালিয়াপাড়া এলাকায় তার উপর গুলিবর্ষণ করা হয়। আমাকে লক্ষ্য করে পরপর 2 রাউন্ড গুলিবর্ষণ করে। আর নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যের অযাচিত হস্তক্ষেপ ও নির্বাচনী পরিবেশ নষ্ট করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আরেক চেয়ারম্যান প্রার্থী।
অন্যদিকে মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল ইসলাম ছাড়া অন্য কাউকে ভোট দেওয়া যাবে না এবং কারো এজেন্টও থাকতে পারবে না বলে হুমকি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রীর বড় ভাই ও শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, উপজেলা নির্বাচনে কেউ আইন বিরোধী কিছু করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেবো না, সে যেই হোক না কেন। অভিযোগ করতেছে, অভিযোগ দেবে, আমরা অভিযোগ কোথায় দেখবো, প্রমাণ মানে তথ্য প্রমাণ নেব, তদন্ত করব, সত্য হলে তার জন্য ব্যবস্থা যেটা আছে আইনে সেটাই নিয়ে নেব। শুক্রবার সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের মাঠে রাজনীতিতে ব্যর্থতার কারণেই তারা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারেননি। শুক্রবার দলীয় সভাপতি ধানমন্ডি কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। দেশি বিদেশি চাপ সামলাতে মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলোকে নিয়ে রাজনীতি করার কথাও বলেন তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলের আগামী দিনের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। জানান, আওয়ামী লীগের হীরক জয়ন্তী ও শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কর্মসূচি পালন করা হবে। প্রশ্নের জবাবে কাদের বলেন, দেশের বিরোধী দলের বিবৃতি সর্বস্ব রাজনীতি তাদেরকে জনবিমুখ করেছে। আওয়ামী লীগের কারণে বেগম জিয়াকে বিদেশে পাঠানো হচ্ছে না বিএনপির এমন অভিযোগের জবাব দেন তিনি। বলেন, আইনি যুদ্ধে ব্যর্থতায় আইনি ফাঁদে আটকে আছেন বেগম জিয়া। 1 বছর যে বিচার শেষ হতো সেটা 10 বছরেও শেষ হয়নি। এটার জন্য বিএনপির নেতারা দায়ী। তারা লিগ্যাল ব্যাটেল করতেও ব্যর্থ হয়েছে বেগম জিয়ার জন্য। আবার তারা রাজপথে এমন কোনো দৃষ্টান্ত তারা স্থাপন করতে পারেননি যে বেগম জিয়ার মুক্তির দাবিতে একটা দেখার মতো একটা বিক্ষোভ মিছিল তারা করতে ব্যর্থ হয়েছে। বিদেশি চাপ সৃষ্টিকারী দেশগুলো এখন নিজেরাই চাপে রয়েছে মন্তব্য করে কাদের বলেন, তাদের চাপ মোকাবেলায় আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাজনীতি করতে হবে। দেশের দায়িত্ব পালন করতে গিয়ে এই চাপগুলো তো আমরাই অনুভব করি। আমাদের আরও সুসংগঠিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। জোটের রাজনীতিও আমাদের 14 দলীয় জোট, এই রাজনীতিটা তো আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে এদেরকেও আমাদের কাছে টানতে হবে। বাস্তব কঠিন পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে। উপজেলা নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে জানিয়ে তিনি বলেন, ভোট যেন কোনোভাবেই প্রভাবিত না হয় সেসব দায়িত্ব পালন করবে আওয়ামী লীগ। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। 7 জানুয়ারির ডামি সংসদ নির্বাচনের মতোই সারা দেশে প্রহসনের উপজেলা নির্বাচন আয়োজন করা হয়েছে দাবি করে জনগণকে এই নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে বিএনপি নেতারা। সরকার উৎখাতের ষড়যন্ত্র প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তারা বলেন, কাকে সরিয়ে কাকে ক্ষমতায় বসানো হবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ। আরও জানাচ্ছেন মিজান রহমান। রাজধানীর উত্তরায় সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, দলীয় নেতাদের মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হলেও আন্দোলন অব্যাহত থাকবে। 7 জানুয়ারির ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে অভিযোগ করে রিজভী আহমেদ বলেন, দেশবাসী একসময় ক্ষমতাসীন দলের সব অপকর্মের বিচার করবে। প্রধানমন্ত্রী বলছে যে অনেক রাজনৈতিক দল আমাকে উচ্ছেদ করতে চায়। আমাকে উচ্ছেদ করে কাকে বসাবে? আরে আপনাকে উচ্ছেদ করা আর কাউকে বসানো এই দায়িত্ব কার? কোনো রাজনৈতিক দলের নয়, এই দায়িত্ব তো জনগণের। আপনি তার মালিকানা কেড়ে নিয়েছেন, তাকে মালিকানা ফেরত দেন। জনগণই ঠিক করবে কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাবে না বসাবে। আমাদের গাছপালা ধ্বংস করে সেখান থেকে যে টাকা, এই টাকাগুলো রাখবেন কোথায়? এই টাকাগুলো রাখার জন্য এই ক্ষমতাসীন দলের লোকরাই তারাই তো বিদেশ পাড়ি দিচ্ছে। এটাই তো খবরে আসছে।
এটা তো মিথ্যা কথা নয়। এদিকে নয়াপল্টনে উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন ৭ জানুয়ারির ডামি সংসদ নির্বাচনের অনুকরণে প্রহসনের উপজেলা নির্বাচনের আয়োজন করা হয়েছে। ভোট হরণের একটি দেশে যেখানে আওয়ামী লীগ ক্ষমতায়, যারা ভোট বিশ্বাস করে না, সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করে না, তাদের অধীনে যারা নির্বাচন করতে চায় তারা তো মূর্খের স্বর্গে বাস করে। এই বাস্তবতায় বিএনপি মনে করে ক্ষমতালিপ্সু হাসিনার অধীনে উপজেলা নির্বাচনে আপনাদের অংশগ্রহণ কখনোই গণতন্ত্রকামী জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে পারে না। এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপিকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। এ সময় তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হয়নি বলেই অতি বাম অতি ডান সবাই সরকারকে সরাতে চায়। জনগণ সরকারের উপর বিরক্ত জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তেই হবে। হতাশ হওয়ার কিছুই নাই। পৃথিবীর ইতিহাসে আছে স্বৈরাচারেরা ষড়যন্ত্র করে সরকারি প্রশাসনকে ব্যবহার করে বিরোধী দলকে কিছুক্ষণের জন্য, কয়েকদিনের জন্য, কিছুদিনের জন্য দাবিয়ে রাখবে। বাংলাদেশের মানুষ এই পবিত্র জুম্মার দিন বলে যায় জেগে উঠবে, কারণ জেগে ওঠার সময় খুব কাছে। সংসদের চলতি অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করার পর পদত্যাগ করে দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনকে সাংবাদিক ও বিরোধী মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার অব্যাহত রয়েছে উল্লেখ করে এই সম্পর্কিত আইনটি বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, সরকার বিরোধী কণ্ঠস্বর নিস্তব্ধ করার জন্য একের পর এক কালো আইন প্রণয়ন করা হয়েছে। এসব কালো আইনের মাধ্যমে সাংবাদিক ও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাজানো মামলা দিয়ে দিনের পর দিন কারান্তরীণ রাখা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন বিএনপির মহাসচিব। সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবাইকে অংশগ্রহণের আহ্বানও জানান মির্জা ফখরুল। বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের ডাকাতি, আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র লুট ও হামলা মামলায় কেএনএফের সাথে জড়িত অভিযোগে গ্রেফতার 16 নারীকে 2 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার বিকেলে বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মোহাম্মদ নাজমুল হুসাইনের আদালতে এই আসামিদের হাজির করে পুলিশ। শুনানি শেষে তাদের ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। গত 2 এপ্রিল বান্দরবানের রুমা সোনালী ব্যাংক শাখায় ডাকাতি, ম্যানেজারকে অপহরণ ও আইনশৃঙ্খলা বাহিনীর 14টি অস্ত্র লুটের ঘটনায় রুমা থানায় 5টি মামলা দায়ের করা হয়। অপরদিকে থানচিতে কেএনএফের 2টি ব্যাংকে ডাকাতি ও হামলার ঘটনায় 4টি মামলা দায়ের করা হয়। এ পর্যন্ত মোট 9টি মামলায় 81 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। চাঁদপুরে জেলেদের মধ্যে চাল বিতরণে অনিয়মের অভিযোগে আলোচিত ইউপি চেয়ারম্যান সেলিম খানের সমর্থক ও জেলেদের মধ্যে সংঘর্ষে 6 পুলিশ সহ অন্তত 15 জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার 10 নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে জেলেদের মধ্যে চাল বিতরণের সময় এই সংঘর্ষ হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 26 রাউন্ড গুলি বর্ষণ করে। এতে 6 পুলিশ সহ অন্তত 15 জন আহত হয়েছে। এর মধ্যে আহত চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক মকবুল হোসেনকে ঢাকায় পাঠানো হয়। অন্যদেরকে চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।